হ্যাঁ, জুবায়ের, আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য যেটা করব, আমি এখান থেকে মানে আপাতত এটাকে হচ্ছে লগ আউট করে নিচ্ছি। আপনি ক্রোমে যাবেন, হ্যাঁ? গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পরে এই যে ক্রিয়েট ফেসবুক লিখলেই চলে আসবে, হ্যাঁ? যেমন আমি যদি এখানে লিখি ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ? ফেসবুক অ্যাকাউন্ট, ওকে? আচ্ছা, শোনা যাচ্ছে তো আবার? আহা, হ্যাঁ জুবায়ের, আ- আমরা জি স্যার, হ্যাঁ, হ্যাঁ, আরেকটা বিষয়। হ্যাঁ, বলেন। মানে স্যার, ফেসবুকের মানে ফেসবুক আসলে বিষয়টা কি, মানে এই বিষয়টা একটু যদি ধারণা দিতেন আমাদের। আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি জুবায়ের। ফেসবুকটা হচ্ছে যে আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে ফেসবুক হচ্ছে যে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি। অনেক কিছু বলতে মনে করেন এখানে আমরা হচ্ছে যে পোস্ট, ভিডিও, অডিও। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি স্যার। আচ্ছা, এই যে ফেসবুকের ইন্টারফেসটা হচ্ছে এরকম, হ্যাঁ? এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। ফেসবুকে আমি আপনার সাথে কানেক্ট থাকতে পারবো। শুধু আপনি না, আপনি ছাড়াও মানে অনেকের সাথে আমি থাকতে পারবো। এখানে দেখেন, অনেকেই অনেক রকমের হচ্ছে ফটো, ভিডিও, অডিও অনেক কিছু শেয়ার করে আর কি। মানে এটা মেইনলি হচ্ছে সামাজিক যোগাযোগের একটা আর কি মাধ্যম, হ্যাঁ? এখানে অনেক কিছু শেয়ার করা যায়। আপনি মানে ব্যবহার করা শুরু করলে দেখবেন যে এটা ইজি লাগছে। ফেসবুক অ্যাডের বড় একটা জায়গা আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে মানে এটা কাজ করতে পারবেন। মানে ফেসবুক অ্যাড রান করেও আপনি ইনকাম করতে পারবেন। মানে আলাদা করে আর কি ফেসবুক অ্যাড আর কি, ঠিক আছে? জি জি। এই হচ্ছে ফেসবুক, যেমন এটা হচ্ছে আমার আইডিটা আর কি, হ্যাঁ? এই যে, ঠিক আছে? এরকমই একটা আইডি আপনার হবে, হ্যাঁ? আপনার নামে, হ্যাঁ? এটাই আমি এখন তৈরি করব, ওকে? মানে ফেসবুক তৈরি করতে গেলে কি স্যার একটা জিমেল লাগবে না? হ্যাঁ, একটা জিমেইল লাগবে। আর আপনার নাম। জিমেল, হুম। জিমেল লাগলে তো আবার ফোন নাম্বারও লাগবে। হ্যাঁ, 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 ওই যে আমি আপাতত আমি যে জিমেলটা ক্রিয়েট করেছিলাম ওইটাতে আপনাকে করে দিচ্ছি, হ্যাঁ? পরে আপনি জি আবার করবেন এটা, ঠিক আছে? তো একটা জি। ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এই যে ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, এই যে এটা লিখে সার্চ করবেন, হ্যাঁ? সার্চ করলাম। সার্চ করার পরে এই যে দেখেন, এখানে আমাদের এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ? এরকম একটা সেকশন এসেছে, হ্যাঁ? তবে এখান থেকে যদি আপনি হচ্ছে যে দেখেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেক সময় ফেসবুক কি করে, যে এই যে দেখেন, মানে ফেসবুক মাঝে মাঝে আপডেট হয় তো বিভিন্ন রকমই করে। এই যে দেখেন, বলছে যে facebook.com-এ যেতে হবে। সরাসরি facebook.com-এ গেলেও হতো, মানে দুইভাবেই যেতে পারি আমরা। এই যে facebook.com-এ আসার পরে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে করবেন, হ্যাঁ? আমার যেহেতু অলরেডি আরও একটা আছে এই জন্য শো করছে। আপনি নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলাম। এখন আপনার নাম দিতে হবে। জুবায়ের, আপনার নামটা বলেন আর কি, ফার্স্ট নেম মানে পুরো নাম। জুবায়ের। জুবায়ের, মানে শুধু জুবায়ের, সামনে পিছনে কিছু লাগবে আর কি? জি জি জি, মানে আছে এমডি জুবায়ের, এমডি জুবায়ের। মোহাম্মদ জুবায়ের। আচ্ছা, এমডি জুবায়ের, তাই তো? আচ্ছা, জি স্যার। জুবায়ের তো জে দিয়ে লিখেন না? জি জুবায়ের, এই তো। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইমেইল দিব, হ্যাঁ? আমরা আপনার হচ্ছে যে ইমেলটা তৈরি করলাম ওই ইমেলটা দিব। আচ্ছা, ইমেলটা আমি দিচ্ছি। আপনি এভাবে করবেন, ঠিক আছে? .com জিমেইলটা দিলাম। এবার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা এখন আমি পাসওয়ার্ডটা এখন বানাচ্ছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, পাসওয়ার্ডটা দিচ্ছি এখন, 1 মিনিট। হুম। জুবায়ের, আপনার ডেট অফ বার্থ কত দিব, নাকি আমি দুই একটা হাজার দিয়ে দিব? টাকা। হ্যাঁ, 2000। 2000। 2000। জি 2000। আর ডেট কি যে কোনো একটা দিয়ে দিলাম নাকি?
আপাতত? জি দেন। হ্যাঁ, দিয়ে দিলাম। আপনি যেটা ক্রিয়েট করবেন, হ্যাঁ জুবায়ের, জি স্যার। ওইটাতে আবার একই রকম দিয়েন না, একটু অন্যরকম ভাবে দিয়েন। মানে এইটা মানে ডেট সাল একটু আলাদা হলে ভালো হয় আর কি। আর মাস মনে করেন আমি দিয়ে দিলাম ওইখান থেকে মে মাস দিয়ে দিলাম, মানে এগুলো ব্যাপার না আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এইটা সিলেক্ট। তবে স্যার এখানে কি, এখানে জিমেল দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, জিমেইলটা দিতে হবে। এখানে পাসওয়ার্ড বানাবেন একটা, এখানে নাম দিবেন, মানে এখানে ডেট। হুম। মানে জিমেল বলতে গতকালকে যে জিমেলটা বানাইছেন ওইটা, ওইটা দিতে, ওইটা দিতে হবে। রাইট। এরপরে সাইন আপ ক্লিক করলাম। জি স্যার। একটু সময় নেবে। ওকে, আমাদের ইমেইলে হচ্ছে একটা কোড গিয়েছে, সো আমরা আমাদের জিমেইলটাকে লগ ইন করি এখন। যে জিমেইলটা আমি মানে আপনি মানে ওই জিমেইল একটা কোড যাবে, হ্যাঁ, ওইটাকে একটু লগ ইন করি। হ্যাঁ, জিমেইলে হচ্ছে একটা মানে ওটিপি দিবে আর কি, মানে একটা পাসওয়ার্ড আর কি, মানে পাসওয়ার্ড বলতে কিছু নাম্বার, ওই নাম্বারটা আমাদের এখানে দিতে হবে, হ্যাঁ। এই যে পারবেন তো? এই যে জি স্যার। 93 কপি করবেন, অথবা 93880, তাই না? 93938880 দেওয়ার পরে এই যে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলাম। অ্যান্ড অ্যাকাউন্ট কনফার্মড, ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্মড ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ইমেল, এই এখন ওকে। দেন দেখেন, আমরা এই যে জুবায়ের আপনার ফেসবুক আইডি হয়ে গিয়েছে, এই দেখেন। এটা হচ্ছে আপনার এই যে ফেসবুক আইডি, হ্যাঁ। এখন জি এখানে আপনি যেটা করতে পারবেন, আমার আইডিতে প্রথমে আপনাকে আমি ফ্রেন্ড বানাই, হ্যাঁ, কারণ আমার আইডির সাথে আপনার অ্যাড থাকা লাগবে। আপনি আমাকে এখানে মেসেজ দিতে পারবেন, হ্যাঁ, অডিও কল, ভিডিও কল, অনেক কিছু দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দাঁড়ান, এটা হচ্ছে আমার আইডি। আমি এই যে এখানে গিয়ে দেখি এটা দিয়ে আমার আইডিটা, এই যে ধরেন ফলো দিলাম, এই যে এটা আমারটা। এবং দেন, ও আচ্ছা, আমারটাতে ফলো চালু করা আছে তো, ওই জন্য হচ্ছে এই ইয়া এসেছে। ফলো করতে পারবেন আপনি, দাঁড়ান আমি দেখে দিচ্ছি, 1 মিনিট। এই যে আমার আইডিতে আপনি এখন একজন ফলোয়ার, এই যে কই গেল জুবায়ের আর কি। ওকে, আগে আপনার আইডিটা দেখাই, এটা পরেই করছি, দাঁড়ান। এই যে এটাও কেটে দিলাম। এই যে জুবায়ের, এটা হচ্ছে রিমেম্বার পাসওয়ার্ড, এইটা হচ্ছে আপনার আইডি। তো এখন আমরা এই আইডিটাকে কিভাবে ব্যবহার করব? এখন আপনি কি করবেন, এই যে আইকনটা দেখছেন না, প্রোফাইলের মতো ছবির মতো একটা আইকন, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার নাম, এর উপর ক্লিক করবেন। করার পরে আপনার এখানে একটা নিজের ছবি দিতে হবে, আপনার ছবি। যেমন আমার প্রোফাইলটা দেখলেন না, একটা ছবি আছে। তারপর এখানে একটা ব্যানার দিতে হবে, মানে কাভার ফটো দিতে হবে, হ্যাঁ, এখানে। এখন যে কোনো ধরনের আপনি দিতে পারেন, তবে আমি আপনাকে যেটা মানে আপনার যেটা করা উচিত এখন, যেহেতু অনলাইনে কাজ করবেন এবং অনলাইনে হচ্ছে আপনার একটা পরিচিতি তৈরি করতে হবে। পরিচিতি মানে একটা ব্র্যান্ড টাইপের, হ্যাঁ। তা আপনি এখানে হচ্ছে যেটা নিয়ে কাজ করবেন বা যেটা আপনার ভালো লাগে সেরকম কিছুর কাভার ফটো বা প্রফেশনাল টাইপের আপনার ছবি, এরকম ছবি দিবেন আর কি, হ্যাঁ, যে যাতে হচ্ছে হয় আপনার কেউ আসলে বুঝতে পারে যে হ্যাঁ আপনি একজন প্রফেশনাল আর কি, হ্যাঁ। আচ্ছা জুবাইর, জি। এগুলো তো আপনি করে নিতে পারবেন নাকি, না এগুলোও করে মানে দিব আমি, মানে কাভার ফটো? আমার ফোনটা এটা তো পারবো স্যার। পারবেন না? ওই যে আপনি ক্যানভা ব্যবহার করেন, ক্যানভা?
ক্যানভা এমনি টুকিটাকি বুঝি স্যার। হ্যাঁ, ক্যানভাতে আপনার যে ব্যানার সাইজ আছে, যেমন এই যে ক্যানভাতে এসে ফেসবুক কাভার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি ক্যানভা পারেন, এটা ভালো। এখান থেকে এই যে ফেসবুক কাভার আছে, এই যে ফেসবুক কাভারের একটা মানে সাইজ আছে, ওই সাইজে আপনি হচ্ছে আহ, করে নিতে পারবেন। হ্যাঁ, এটা তাহলে কাস্টমাইজ করে নিয়েন। জি ঠিক আছে স্যার। আচ্ছা, তো আপনি এটা ব্যবহার করবেন কিভাবে? ওই যে এখন আপনি হচ্ছে এই যে দেখেন আপনার এখানে কি কি করতে হবে। একটা কাভার ফটো দিতে হবে, ছবি দিতে হবে। হুম, তারপর হচ্ছে আপনার যে যাবতীয় ডিটেলস, বায়ো মানে আপনার হচ্ছে যে পরিচিতি, মানে আপনি কি করেন এরকম টাইপের। যেমন আমারটা দেখাই আপনাকে একটু, ধরেন আমার আইডিটা এই যে, আমার ফেসবুকটা দেখাই। দেখেন এই যে, এখানে দেখেন এই যে আমার একটা কাভার দেওয়া আছে এটা, হ্যাঁ, এখানে একটা ছবি দেওয়া আছে। তারপরে আমি যদি নিচে আসি, এই যে ইন্ট্রো ছোট করে দেওয়া আছে অবশ্য, বায়োটা আর কি। ডিটেল অ্যাড মানে এডিট করতে পারবো এখান থেকে, ফিচার্ড, হ্যাঁ, এইগুলো আর কি আপনাকে করতে হবে। এই যে আমার বেশ কিছু পোস্ট আছে এখানে, হ্যাঁ, এরকম এগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? এটা এটা তো পারবেন নাকি দেখে দিতে হবে বলেন তো? স্যার এমনি নিচে গুলো দেখা যায় কোনগুলো? মানে ব্যানার মানে এটা আপনার হচ্ছে এই যে লোগোটা আর ব্যানার এই দুটো বাদে বাকিগুলো দেখা। বাকিগুলা, ও আচ্ছা আচ্ছা, বাকিগুলা হচ্ছে জি দেখেন এখানে কি কি আছে। পোস্ট, অ্যাবাউট, ফ্রেন্ড, ফটো, ভিডিও, রিল, মোর, তাই না? আচ্ছা, জি এগুলো আপনারটাতেও আছে কিন্তু। এখানে মানে এটা ব্লু থাকা মানে আমি এখন পোস্টে আছি। এই যে স্ক্রল করলে পোস্ট দেখি, এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন। এখানেও আপনি আপনার অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনার আইডিতে গিয়ে আমি দেখিয়ে দেই, মানে হচ্ছে যে মানে একই রকম আমারটাতেও যেরকম আপনারটাতেও ওরকম হবে। হ্যাঁ, তো ওখানে দেখেন এই যে ওয়ার্ক প্লেস অ্যাড করা যাবে, সেকেন্ডারি স্কুল, অ্যাড ইউনিভার্সিটি, এই যে ক্লিক করলেই আপনার এই যে নাম আসবে, কোম্পানি, পজিশন, সিটি, টাউন, ডেসক্রিপশন, অমুক তমুক অনেক কিছু। এইগুলো আসলে অনেক সময়ের ব্যাপার। এই যে দেখেন এখানে যাওয়ার পর এই যে একই রকম আপনারটাই কিন্তু, তাই না? এই যে আমার এই যে আমি আপনার ফ্রেন্ড, এই দেখেন ফ্রেন্ডস একটা, এটা ঠিক আছে, একটা ফ্রেন্ড আছে। এবং এখানে দেখেন আপনি চাইলে এই যে এখানে গিয়ে মানে অ্যাক্সেস যখন যখন দিয়ে দিব আপনাকে এটার, হ্যাঁ, আপনি আমাকে মানে মেসেজও পাঠাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাড করার অপশন খুবই সহজ। এই যে এখানে ক্লিক করার পরে মনে করেন সেকেন্ডারি স্কুল মানে আপনার এইচএসসি আপনি অ্যাড করবেন। এখানে কলেজের নাম লিখবেন, কবে থেকে কবে পাশ করেছেন, এগুলা দিয়ে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? আর এখন আপাতত কিছু থাকবে না এখানে, নতুন তো এগুলো আস্তে আস্তে যখন পোস্ট টোস্ট করবেন, হ্যাঁ, তখন বেশ অনেক কিছু থাকবে, ঠিক আছে? যেমন আমারটায় অনেক কিছু আপনি পেলেন আর কি, যেহেতু অনেক কিছু অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এখন আপনার কাজ হলো যে এই যে এরকম ভাবে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটাকে অপটিমাইজ করা। অপটিমাইজ বলা মানে এই যে এগুলা ঠিকঠাক করা আর কি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন আমরা একটু আহ, আমাদের আলোচনায় যাই, ঠিক আছে? মানে পড়াশোনা জি সম্পর্কে। স্যার। হ্যাঁ, এটা তো পড়াশোনারই অংশ, মানে এটা প্র্যাকটিক্যাল হলো একটু আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ, জুবের, ফেসবুক সম্পর্কে আরেকটু বলি আপনাকে। কই গেল ইয়াটা? ও, হ্যাঁ জুবের, ফেসবুক হ্যাঁ নিয়ে স্যার। আরেকটু বলি আপনাকে। ফেসবুক থেকে আপনি হচ্ছে ইনকাম করতে পারেন হচ্ছে যে পেজের মাধ্যমে। পেজ, যেমন আমি হচ্ছে এখানে আমার একটা পেজ দেখাই। আমি ফেসবুকে যদি সময় দেই না সেভাবে, এই জন্য ফেসবুকে মানে কি বলবো যে খুব বেশি একটা ফ্রেন্ড বা ফলোয়ার নাই। মানে ফেসবুকে আপনি যেটা করতে পারেন, আপনি প্রোফাইলটা তো রাখবেন আপনার পরিচিতির জন্য, হ্যাঁ। জি ওই প্রোফাইল থেকে আপনি আবার পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করে আপনি হচ্ছে ইনকামের জন্য কাজ করবেন। কিভাবে? দেখেন আমি দেখাচ্ছি। এখান থেকে আমি আমার একটা পেজে যাচ্ছি। মনে করেন আমি হচ্ছে এই পেজে যাচ্ছি। ফেসবুক থেকে হচ্ছে এই যে পেজে যাই আমি, দাঁড়ান, পেজে যাচ্ছি। এবং এখান থেকে আমাদের ফেসবুকে যখন হচ্ছে যে 5,000 ফলোয়ার হয় এবং 60,000 মিনিট হচ্ছে ওয়াচ টাইম হয়, হ্যাঁ, এই যে দেখেন এই যে মনিটাইজেশন, হ্যাঁ, এই যে মানে এখানে আপনি বিভিন্ন রকম ইয়া করতে পারেন। আপনার হচ্ছে যে কি বলবো যে কন্টেন্ট তৈরি করে আপলোড করার পরে ইনকাম করতে পারেন আর কি। ইনকাম করার জায়গা আছে, এই যে দেখেন
মেইনলি হচ্ছে ইন স্ট্রিম অ্যাড থেকেই হচ্ছে এটা হয়, ঠিক আছে? এই যে দেখেন, তবে এটা একটু মানে ধীরে ধীরে যদি কাজ করেন, দেখা যাবে আস্তে আস্তে, মানে দেখা যায় যে আপনার ভালো একটা ফলোয়ার তৈরি হয়, এবং এখানে আপনার কন্টেন্টগুলোতে যখন অ্যাড আসে এরপরে আপনি ইনকাম করতে পারেন। হ্যাঁ জুবায়ের, আচ্ছা। কন্টেন্ট কি বুঝতে পেরেছেন কি? জি জি, মানে ভিডিও গুলো আর কি, যেটা আপনি হ্যাঁ, করেন। ভিডিও, ভিডিও টাইপ ভিডিও আর কি, ভিডিওগুলাই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আবার অনেক রকম হয়, ভিডিও একটা কন্টেন্ট, ইমেজ একটা কন্টেন্ট, হ্যাঁ, টেক্সট জি একটা কন্টেন্ট, অডিও, ভিডিও, তারপরে ইমেজ, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট বা স্লাইড, এই সবই হচ্ছে এক একটা কন্টেন্ট, এবং এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, ঠিক আছে? তো আমরা এখন যেটা করলাম, জুবায়ের পাওয়ার পাওয়ার বলেন। পাওয়ার, জুবায়ের বুঝিনি। আমি বলতেছি স্যার, পাওয়ার পাওয়ার পয়েন্টটা বুঝান। ও পাওয়ার পয়েন্ট, আচ্ছা আচ্ছা। পাওয়ার পয়েন্ট হচ্ছে ওই যে আমরা এমএস ওয়ার্ড ব্যবহার করি না, এমএস ওয়ার্ড মাইক্রোসফটের, ওটাই আর কি। প্রেজেন্টেশন বানানোর জন্য, প্রেজেন্টেশন বানানোর জন্য আমাদের স্লাইড লাগে, এই যে এইটা, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড, হ্যাঁ। জি জি এই স্যার। যে হ্যাঁ, এটাও আমি দেখিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? তো এই কন্টেন্টগুলো তৈরি করাই হচ্ছে মানে আমাদের এক এক ধরনের কন্টেন্ট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা করলাম, আপনার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এরপরে আমরা কি করব, এই অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করব, হ্যাঁ। সেটা কোথা থেকে করব, এই যে 9 ডট আছে, এই যে মেনু, এখানে আমরা দেখেন ফেসবুকের জন্য মানে আপনার প্রোফাইলের জন্য হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারবো, স্টোরি ক্রিয়েট করতে পারবো, মানে পোস্ট মানে তো জানি ওই যে লেখা বা ছবি, ওইটা। স্টোরি আমাদের অ্যাকাউন্টে 24 ঘন্টা থাকে, দেখেছেন মনে হয়, ওই যে ফেসবুকে উপরের দিকে গেলে যেটা থাকে আর কি, মেবি এখানে কি আছে, এই যে এই জায়গাতে যেটা থাকে এগুলা, মানে ইমেজই আর কি, ছোট টাইপের ইমেজ, ঠিক আছে? মানে তারপর সামনে যেটা থাকে সামনে যেটা ওইটাকে থাকে স্টোরি 24 ঘন্টা, বলে। হ্যাঁ, 24 ঘন্টা জি পরে ওইটা হয়ে যায়, মানে মানে কি বলে, ওটার মেয়াদ শেষ হয়, ওইটা হয়ে যায়। এরপর রিল আছে, ছোট ছোট লম্বা টাইপের ভিডিও, রিল রিল, হ্যাঁ, ওই যে ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল বা ইউটিউবের শর্টস। আর লাইভ ইভেন্ট ক্রিয়েট করা যায়, আপনার ইভেন্টের রিলটা রিল, রিল কোনটা? রিলটা হ্যাঁ, রিলটা হচ্ছে এই যে এইরকম, ধরেন আমরা হচ্ছে যে লম্বা টাইপের যে ভিডিও দেখি, যেমন এই যে ধরেন আমি এখানে ক্লিক করি একটু, এই যে ইউটিউবে শর্টস দেখেছেন, শর্টস, জি জি। ওই রকমই হচ্ছে রিলস আর কি, যে লম্বা টাইপের যে ভিডিও, যেমন এই যে দেখা, দাঁড়ান আমি দেখাই, যেটা হচ্ছে ফেসবুক রিল, হ্যাঁ, ফেসবুক রিলস লিখে সার্চ করলাম, এই যে এইরকম টাইপের অনেক ভিডিও আসে না আমাদের ফেসবুকের মধ্যে, স্ক্রল করতে করতে আপনার সামনে জি আসবে, জি। ফেসবুক ব্যবহার করা শুরু করেন তখন দেখবেন যে আসবে আর কি, ঠিক আছে? রিলস নামে, এটা যেমন কি সব এখানেও আসবে, দাঁড়ান, এই যে এগুলো নিচের দিকে থাকে, দেখাচ্ছি দাঁড়ান, এই যে কোথায় গেল, আসে, স্ক্রল করতে করতে দেখবেন যে নিচের দিকে চলে আসবে রিলস। আপাতত এখন দেখছি না এখানে, এই যে এগুলা এগুলা, এই যে রিলস অ্যান্ড শর্টস ভিডিওটা, এগুলা, ঠিক আছে? এই যে মানে ইনস্টাগ্রামের শর্ট ভিডিও স্যার। শর্ট ভিডিও, রাইট, ইউটিউবের শর্টস যেটা না, এই একই টাইপের জিনিস আর কি, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। নেক্সট হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবো আমরা, যেটা আপনি করবেন। তারপরে হচ্ছে অ্যাড ক্রিয়েট করা যাবে, তারপরে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করা যায়, ইভেন্ট আছে, মার্কেট প্লেস লিস্টিং আছে, সবই আমরা দেখবো আস্তে আস্তে, হ্যাঁ। মূল বিষয় হচ্ছে যে ফেসবুকটা জি মূলত স্যার। আপনার হচ্ছে যে একটা মানে পরিচিতি বাড়াবেন, আপনার বন্ধুদের কানেক্ট করবেন, তারপরে হচ্ছে যে পরিচিত জন বা আপনি যাদের সাথে কানেক্ট হতে চান, হ্যাঁ, তাদের সাথে, এবং একই সাথে আমরা জি পেজটাও ক্রিয়েট করব, ঠিক আছে? আর পেজে জি কোন স্যার। জি ধরনের স্যার। কন্টেন্ট দিবেন সেটা হচ্ছে আপনার আসলে কোনটা নিয়ে কাজ করতে ভালো লাগে, এটা মাথায় রাখতে হবে, জি জি স্যার। যে যে বিষয়ে আপনার ভালো লাগে ওই বিষয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সেটা আপনি জি স্যার। ফেসবুকের জন্য করতে পারেন, ইউটিউবের জন্য করতে পারেন, যেটা আর কি ভালো লাগে, ঠিক আছে? জি স্যার। ওই আমি দেখিয়ে দিব, এরপরে আপনার ইয়ার উপরে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তাহলে আপনার কাজ হচ্ছে, আচ্ছা পেজ ক্রিয়েটটাও আমি দেখিয়ে দিই আপনাকে একটু, হ্যাঁ।
পেজ, জি স্যার। পেজের জন্য এই যে এখানে ক্লিক করবেন 9 ডট, এখানে ক্লিক করার পর এই যে পেজে যাবেন, এই যে পেজ ক্লিক করবেন, করার পরে এখানে বলবে ও লিভ পেজ, মানে আমরা এখান থেকে কি আরেক পেজে যাব। এই যে এখানে একটা পেজ নেম লাগবে। জুবায়ের আপনার নামেই খুলে দেবো কি পেজ? স্যার একটা বলতে পারেন, মানে আচ্ছা, এটা শিখার। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার নামে আমি একটা পেজ খুললাম, ঠিক আছে? আচ্ছা, তো এই পেজটার ক্যাটাগরি কি হবে? আমাদের ক্যাটাগরি হচ্ছে, মনে করেন যে আপনি হচ্ছে ইসলামিক আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখি এটাতে কিছু পাই কি না। ওদের বেশ কিছু ক্যাটাগরি আছে, দাঁড়ান, এটাতে মনে হয় নাই, আমরা এডুকেশন দিতে পারি। দাঁড়ান, না এটা নাই, এটা কমেডি, কমেডি। কমেডি অথবা এডুকেশন এরকম টাইপের দিতে হবে, মানে আমাদের পেজের আসলে বিষয়টা কি ওটা আর কি, ঠিক আছে? এটা জি আপনি স্যার। চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। যেমন এখানে কমেডি ক্লাব আছে, হুম, ধরেন আমি যদি এটা দিয়ে দিই, অথবা এডুকেশন দিতে পারি, যেমন আপনি যেহেতু ইয়া বললেন, এই যে এখানে আরও একটা ক্যাটাগরি দেওয়া যাবে, ঠিক আছে? মানে 3টি ক্যাটাগরি দেওয়া যায়, একটা দেওয়াই ভালো, থাক একটাই থাক, ঠিক আছে? দেওয়ার পরে এটা হচ্ছে আপনার হয়ে যাবে। এরপর বায়ো দিতে হবে। বায়োটা কি? বায়ো বলতে যেটা বোঝায় যে আপনার এই পেজের মূল বিষয়বস্তু আসলে কি, মানে আপনি এই পেজের মধ্যে, মানে ফেসবুক পেজের মধ্যে আসলে, হ্যাঁ, ফেসবুক পেজ জি স্যার। একটা জিনিস, প্রোফাইল কিন্তু আরেকটা জিনিস। হুম, যেমন আমার জি। দেখেন এইটা কিন্তু পেজ, মানে একই নাম দিয়ে খুলেছি, একটা আই আর কি বেশি এখানে, আর ছবি একই। আর এখানে আরেকটা যেটা আছে এইটা কিন্তু প্রোফাইল, এইটা ফেসবুক প্রোফাইল। যদিও এখন ফেসবুক প্রোফাইল আর পেজ মানে একই রকমভাবে ব্যবহার করা যায়। আপনি পেজে গেলেও দেখবেন এরকম ইন্টারফেস, আবার প্রোফাইলে গেলেও, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এখন ঘটনা হলো যে বায়োটা হচ্ছে যে আপনার পেজটা কি নিয়ে আর কি, ঠিক আছে? সো এখানে আমরা ছোট্ট করে লিখলাম, দিস ইজ এ, কি বলবো, যে এডুকেশনাল অথবা কমেডি ফ্যান পেজ, এরকম দিব। কমেডি দিব না এডুকেশন দিব বলেন? স্যার কমেডি মানে আপাতত জন্য, মানে এটা কি শেখা যায়। যে কোনো একটা কিছু দিলাম আপাতত, এটা সব সময় এডিট করা যায়, ঠিক আছে? জি স্যার। দেওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে দেখবেন যে আমরা যেরকম ফেসবুক প্রোফাইল তৈরি করেছিলাম না, ওই রকমই একটা ইয়া চলে আসবে আপনার। যেমন এখানে হচ্ছে এই যে একটা, আবার কাভার ফটো দিতে হবে, প্রোফাইল ফটো দিতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, বলছে আমাদের পেজ হয়ে গিয়েছে, আমাদের পেজের হেলথ হচ্ছে ফেয়ার, মানে ফেয়ার বলতে যে আরও অনেক কিছু অ্যাড করতে বলছে আমাদের এখান থেকে। এই দেখেন, 0 ফলোয়ার, পেজের ক্যাটাগরি, ঠিক আছে? তো এখন আমাদের কি বলছে দেখেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে বলছে, ফোন নাম্বার দিতে বলছে, ইমেইল নাম্বার দিতে বলছে, ঠিক আছে? আমরা ওগুলো পরে দিব, সেজন্য নেক্সটে ক্লিক করলাম। এরপর প্রোফাইল পিকচার, কাভার ফটো। এই আপনি যেটা করবেন, এই প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য ক্যানভাতে যাবেন, লিখবেন ফেসবুক পেজ কাভার ফটো, মানে সরি প্রোফাইল পিকচার, অথবা আপনার ছবিও দিতে পারেন এখানে। তারপর ওরা ওখান থেকে একটা পিকচার নিয়ে নেবেন, তারপরে আবার সার্চ করবেন অ্যাড এ কাভার ফটো, ঠিক আছে? কাভার জি ফটো দিয়ে স্যার। দিবেন। ক্যানভা তো পারেন, দেখানোর দরকার নেই মনে হয়, তাই না? জি স্যার, দেওয়ার কেন পরে ভাই। নেক্সট, এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ, ঠিক জি আছে? স্যার। নেক্সট দেওয়ার পরে আমরা কি হোয়াটসঅ্যাপ কানেক্ট করব এখন? না, এখন করতে চাচ্ছি না, পরে করব। স্কিপ করলাম, জি এই যে স্যার। স্কিপ। এরপরে বলছে বিল্ড ইওর পেজ অডিয়েন্স, মানে আমাদের ফ্রেন্ডদের হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে বলছে যাতে তারা এটা লাইক দেয়। আমরা পরে দিতে পারি এটা। নেক্সটে ক্লিক করলাম। দেন বলছে যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, হ্যাঁ। এটা বলছে যে আমাদের নোটিফিকেশন অন থাকবে, মার্কেটিং রিলেটেড মেসেজ, মানে প্রমোশনাল ইমেইল আমরা পাবো, হ্যাঁ। আমরা পাই, চাই এগুলা অবশ্যই। দেন ডানে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে আপনার এই পেজ হয়ে গেছে। এই যে জুবায়ের আপনার পেজ দেখেন, ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনাকে একটা ট্যুরে নিবে, মানে ট্যুর বলতে কোথায় কি আছে দেখাবে, এই যে বলে দিচ্ছে ওরা, দেখেন খেয়াল করেন জুবায়ের, বলছে যে জি স্যার। ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল। এটা মনে রাখবেন যে আপনার যত পেজ আছে এই অ্যাকাউন্টের মধ্যে, মানে ফেসবুক প্রোফাইলের মধ্যে, বা যত প্রোফাইল আছে ফেসবুক এখানে লগ ইন করা, মানে এই ব্রাউজারের মধ্যে, সব এখানে আপনি দেখতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে? তারপরে নেক্সটটা আবার যদি দেখি, কুইকলি গেট স্টাফ ডান, এখান থেকে আমরা যে ড্যাশবোর্ড দেখতে পারবো আমাদের পেজের আসলে কেমন কাজ হচ্ছে,
রিচ কেমন হচ্ছে, ভিউ কেমন হচ্ছে পাবেন এখান থেকে। নেক্সটে ক্লিক করলে এখান থেকে এই যে এক্সপ্লোর ইওর পেজেস ফিড, মানে আমাদের পেজের হোম ফিড, মানে যেখানে আর কি ভিডিওগুলো ইমেজগুলো আসে এই বরাবর, হ্যাঁ, সেটা আমরা পাবো। নেক্সট হচ্ছে আমাদের পেজে নিয়ে আসলে এই যে দেখেন, দেখেন কি সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে না এই জুবাইরের আর কি। আপনি চাইলে আরও পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, সহজ আছে কিন্তু জুবাইর। আপনি একদিন দুই দিন দেখলে দেখবেন যে হয়ে যাবে। তাহলে আপনার হোমওয়ার্ক থাকলো কি, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে যে ওইটাতে কাভার ফটো অ্যাড করবেন, প্রোফাইল ফটো দিবেন। তারপরে এই যে পেজ আছে, হুম, এইটাতে দিবেন, ঠিক আছে। অথবা আপনি আরেকটা কাজ করবেন, আরও ভালো হয় যেটা, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে যে প্রোফাইল, ওই প্রোফাইল থেকে এইভাবে আরেকটা পেজ ক্রিয়েট করবেন, দেন ওইটাকে অপটিমাইজ করবেন, ঠিক আছে। এটা তো আমার কাছে থাকলোই, আপনারই এটা, মনে করেন এটা তো আপনারই। আমি জাস্ট মানে আপনাকে মানে দেখানোর জন্য এটা তৈরি করলাম, এটা তো আপনারই। বাট আপনি তাও করেন একটা, কারণ হচ্ছে আপনার কাছে ওটা প্র্যাকটিস হবে ভালো, ঠিক আছে। জি স্যার। আর দেখেন এই যে ড্যাশবোর্ডের কথা বললাম, এখানে গেলে আমাদের এই পেজে দেখবেন যে এই যে মানে পেজ যখন পুরাতন হবে, মানে ধরেন পোস্ট করবেন, কিছুদিন পর দেখবেন ওখানে পোস্টে রিচ আসবে, এঙ্গেজমেন্ট, মানে রিচ মানে কতজনের কাছে পৌঁছালো এটা পেজটা। তারপরে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, জি স্যার। আর লাইক মানে তো জানেনই। জি তবে স্যার। জুবাইয়ের এই যে ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি ভালো করতে চান, তাহলে সবচেয়ে মানে বড় বিষয় যেটা বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনাকে হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, মানে ওই ভিডিও আপলোড করতে হবে, তারপর টেক্সট বা বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে হবে। মানে জি এখানে স্যার। যদি আপনি সময় দেন একটু, মানে আপলোড করেন নিয়মিত, তাহলে ও দেখবেন মানে পেজটা দেখবেন খুব দ্রুত হচ্ছে কি বড় হবে আর কি, মানে গ্রো করবে, ফলোয়ার বেড়ে যাবে। আর যদি একদিন কাজ করেন আর 5 দিন ফেলে রাখেন, ওই ক্ষেত্রে ওইটা আসলে মানে ভালো হয় না। জি স্যার, আমি প্রত্যেক দিনই স্যার করতে পারবো, কন্টেন্ট দিতে পারবো, আমার ওরকম পজিশন আছে। হ্যাঁ, আর আপনি এখন যেটা করবেন যে কন্টেন্ট সম্পর্কে তো আইডিয়া পেলেন, যে কন্টেন্ট মানে হচ্ছে যে অডিও হতে পারে, ভিডিও হতে পারে, কোনো জি ইমেজও হতে পারে, মানে ছবিও হতে পারে, হুম, জি টেক্সটও হতে পারে। এই সবই জি হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। আর জি স্যার। ইনকামের জন্য অবশ্য আপনার ভিডিও নিয়ে কাজ করতে হবে, ভিডিও কন্টেন্ট, ঠিক আছে। জি স্যার, ভিডিওই। ওকে, ঠিক আছে তাহলে। মানে এতক্ষণ যতটুকু মানে দেখালাম এটুকু পারবেন তো? স্যার পারবো বলতে, আমি তো ফেসবুক আগে কখনো করি নাই, মানে এখন আমি শুধু আপনার করতেছেন আমি দেখতেছি, কিন্তু আমার মাথায় কিন্তু এখন পুরোপুরি কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারবেন পারবেন, সমস্যা নেই। জি। তো স্যার আপনি যতটুকু দেখেছেন এতটুকু আস্তে আস্তে, না পারলে আমি আপনাকে ফোন দেবো, ফোন দিয়ে আপনার সাথে জিজ্ঞাসা করে আস্তে আস্তে একদিন দুদিন কষ্ট না থাকো করুন। হুম। করবে স্যার, ঠিক হয়ে যাবে। না থাক। হ্যাঁ 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 জুবাইর, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই দেখবেন আপনি পেরে গেছেন, সহজ আছে, কঠিন না, ঠিক আছে। জি স্যার, আচ্ছা, সবাই বললে আমি পারবো না। পেজ হয়ে গেল এখন। তাহলে আমরা এই ফেসবুক নিয়ে আমাদের আরও মানে ডিটেলস আলাদা মানে ক্লাস হবে, হ্যাঁ। আপাতত আমি আপনাকে এই দুইটা ক্রিয়েট করবেন আপনি, এবং এগুলোর ভেতরে কি কি আছে না আছে সব কিছু হচ্ছে দেখবেন, ঠিক আছে। এখন জি আমি একটু স্যার। আপনাকে আরেকটু থিওরি বা বেসিকটা শেখাই, ঠিক আছে। আসলে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করছি, তাই না, যে ডিজিটাল জি স্যার। মার্কেটিং আমরা শিখব এবং এখান থেকে আমরা একটা ইনকাম জেনারেট করব। তো প্রথমেই আমি জি স্যার। আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের যে ইনকাম সোর্সটা বা কোন কোন উপায়ে ইনকাম করতে পারেন সেটা দেখাই। স্ক্রিন তো জি দেখা স্যার। যাচ্ছে না? জি জি স্যার। স্ক্রিন, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন, যদি আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন তাহলে আপনি বেশ কয়েক উপায়ে ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটা উপায় আছে, খেয়াল করেন। যে একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ আছে যেটা আপনি অনেক মার্কেট প্লেসে পাবেন। মার্কেট প্লেস বলতে ফাইভারের নাম শুনেছেন? জি জি স্যার, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, এগুলো তো স্যার আমাদের ভিতরে করে। কে করে, যা মানে এগুলা সম্পর্কে কোথায় শুনেছেন? মানে এইগুলা আমি যেখানে কাজ করি তো, হুম। মানে গার্মেন্টসে, এখানে আমার অনেক বন্ধু বান্ধবের ভাই আছে, আর এরা বন্ধুরা, এরা হলো মাসে $400, $500 করে ইনকাম করে, এরকম ফ্রিল্যান্সার করে। বলে তো যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পরে গুরু, আরো অনেক মার্কেট হ্যাঁ, প্লেস আছে, তারা এখানে কাজ করে। আচ্ছা, হ্যাঁ আসলে এরকম মার্কেট প্লেসগুলোতে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদাটা অনেক
বেশি। তো আপনি আচ্ছা, হ্যাঁ, মার্কেট প্লেস বলতে এটা আসলে মানে মার্কেট আচ্ছা প্লেস যে ফাইবার এটা আসলে কি? কি জিনিস দাঁড়ান আমি দেখাই। মার্কেট প্লেস বলতে যেটা বোঝানো হচ্ছে যে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, হ্যাঁ? জি স্যার। আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, মানে আপনি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন বা ফেসবুক পেজ ম্যানেজ করতে পারেন, এই কাজটা আপনি পারেন, হ্যাঁ? এখন আপনি এক মিনিট, হ্যাঁ এক মিনিট। মানে মার্কেটিং বলতে মানে ফেসবুক আপনি তো আমার দেখাই দিলেন যে ফেসবুক ক্রিয়েট কেমনে করতে হয়, কেমনে পেজ তৈরি করতে হয়, এই এতটুকু কাজই মানে পারলে মানে আমি হ্যাঁ এখানে বলছি দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ মানে ফাইবার বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অনেক রকমের কাজ আছে। মানে অনেকেই ছোট ছোট কাজ করেও দেখা যায় যে $5 বা $10 চার্জ চার্জ করে। হুম। আর জি আরেকটা স্যার। বিষয়, ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিশাল একটা বিষয়। মানে বিশাল বলতে কি, মানে বিশাল বলতে বেশ অনেক বিষয় আছে এখানে। এখানে আপনি শেখার পরে যেটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে আপনি করবেন, মানে যেটাতে আপনার আগ্রহ তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আর যেটা বললাম যে ফেসবুক পেজ ক্রিয়েট, দেখেন আমি দেখাচ্ছি। ফাইবারে গিয়ে আমি ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করলাম, দেখেন লিখে সার্চ করলাম, কতগুলো সার্ভিস আসবে দেখেন। এই যে কোথায় গেল এটা, মানে আচ্ছা আরেকটা জিনিস, মার্কেট প্লেস বলতে বোঝায় যে আপনি একটা কাজ পারেন, ওই কাজটা আপনি অনলাইনে করে দিতে চান। তো তখন আপনি ফাইবার বা আপওয়ার্কে এসে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে এবং হচ্ছে ওই যে গিগ বলে যেটাকে, সেই গিগ দিয়ে আপনি এখানে থাকবেন এবং বায়ার আসবে বা ক্লায়েন্ট আসবে, আসার পরে যখন আপনার এই সার্ভিস সে দেখবে, যখন তার কাছে পছন্দ হবে আপনাকে অর্ডার দিবে, দেন আপনি তখন ওই কাজ করে দিবেন এবং দেন সে আপনাকে ডলার দেবে। বিষয়টা হচ্ছে এরকম। মানে এই মার্কেট প্লেস একটা হচ্ছে একটা বাজারের মতো। আমরা যেমন ওই যে আপনাদের গাজীপুরে একটা বাজারের নাম বলেন, গাজীপুরের গাজীপুরের বাজার আছে, জয়দেবপুর বাজার গাজীপুরে। জয়দেবপুর, এই যে জয়দেবপুর বাজার, জয়দেবপুর বাজারের মধ্যে বিভিন্ন রকমের দোকান আছে না? কোনোটা হচ্ছে জামার দোকান, জি কোনোটা স্যার। জুতার দোকান, কোনোটা খাবারের দোকান, তাই না? বিভিন্ন রকমের হচ্ছে দোকান আছে। ওকে, সো জি ওই স্যার। মার্কেট প্লেস মানে এই ফাইবারও একই রকম। এখানে একটা মানে বাজারের মতো, কিন্তু এটা অনলাইনে। এখানে যে যে ধরনের কাজ পারে সে সেটা এখানে করতে পারে। যেমন এই যে এটা, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, দেখেন আবার কি কি সার্ভিস আছে দেখেন। আমি যে পেজ ক্রিয়েট করলাম না, এগুলো দিয়ে ক্লায়েন্টরা সার্চ করেছে, এই জন্য এখানে এগুলো উঠে এসেছে, দেখেছেন? হ্যাঁ, যে ক্লিক জি করলাম স্যার। দেখেন, এই যে আমরা 50টা রেজাল্ট এখান থেকে পাচ্ছি যে, তাই না? এরা কি করে, ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ করে, এই দেখেন, ঠিক আছে? আহ, এই দেখেন, ঠিক আছে? জি স্যার। তো একই রকম ভাবে এখানে আমরা যদি হচ্ছে যে এই যে দেখেন আরো, এই যে দেখেন আরো এসেছে, এই যে এগুলা। তো ওনারা কি করে দেখেন, এই যে এগুলো হচ্ছে এক একটা গিগ। আর গিগ মানে কি? গিগ মানে হচ্ছে যে আমরা কোনো কাজ কিভাবে করব তার একটা পরিচিতি হচ্ছে এই মার্কেট প্লেসে তুলে ধরা। যেমন আমাদের দোকানে, জামা কাপড়ের দোকানে ওই যে আমাদের শার্ট প্যান্ট ঝোলানো থাকে না, এটা হচ্ছে জি ওইরকম স্যার। আর কি, ডিসপ্লে আর কি, ঠিক আছে? যেমন এই ব্যক্তি, ও এটা হচ্ছে এই ব্যক্তির আইডি, হ্যাঁ? এই যে দেখেন, সে কি করে, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এফবি ফ্যান পেজ সোশ্যাল মিডিয়া, মানে এই ব্যক্তি ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ করে। আমরা যদি এটার উপর মাউস রেখে এটাকে ওপেন করি, এখানে দেখেন এই যে, মানে এর কাজই হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং সেট আপ করে দেওয়া, অপটিমাইজ করে দেওয়া। হুম, এই দেখেন, এই যে তা সে বেসিকে নেয় $25, হুম, স্ট্যান্ডার্ডে নেয় হচ্ছে 75, প্রিমিয়ামে নেয় 115, ঠিক আছে? তো এই কাজগুলোও আপনি করতে পারেন, মানে যেটা আপনার ভালো লাগে আর কি, ঠিক আছে? এটা জি হচ্ছে জি ইয়া, আপওয়ার্কেও একই রকম। এখানে দেখেন গিগের মধ্যে কি থাকে, গিগের ইমেজ থাকে, এই যে এটা গিগের টাইটেল থাকে। মানে আমি যে কাজটা করব এখানে, মানে আমি কি সার্ভিস দিব তার একটা টাইটেল, জি শিরোনাম আর কি। বিষয়টা বুঝতে পারছি। বিষয়টা বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? এই যে ইমেজ আছে, মানে বায়াররা এটাই দেখে এসে, যখন বায়ার সার্চ করে এটা লিখে, সামনে যেভাবে চলে আসে গিগগুলা, তারপর তাদের যেটা আর কি মানে একটু পছন্দ হয় বা ভালো লাগে, হ্যাঁ, বা ইচ্ছা হয় ক্লিক করি, একটু দেখে দেখে অর্ডার করে, ঠিক আছে? এই আর কি, আমি আমি দেখিয়ে দিব আপনাকে, হ্যাঁ, পরে। যতগুলা হুম। মানে যতগুলা মার্কেট প্লেস আছে সবগুলোতে কি এরকমেরই সিস্টেম? হ্যাঁ, সবগুলাতে একই রকম সিস্টেম, একই ও রকম, আর
ঠিক আছে? ক্লিয়ার স্যার, বিষয়টা বুঝে আসছে। হ্যাঁ, এগুলো আমরা দেখব। কাজ আস্তে আস্তে শিখতে থাকেন। তারপরে আমরা হচ্ছে যে একই সাথে আপনি দেশের কাজ কিভাবে পাবেন বা বিদেশের কাজ, হ্যাঁ, সব আমরা হচ্ছে দেখব, ঠিক আছে? ওকে, কোথায় ছিলাম জুবাইর? আমরা আমরা ছিলাম হচ্ছে মার্কেট, ডিজিটাল মার্কেট। ডিজিটাল মার্কেটিং, ও ইনকামের সোর্স নিয়ে। আচ্ছা, তাহলে ওই যে কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ঠিক আছে? ব্লগিং করতে পারেন বা ভ্লগিং করতে পারেন। ব্লগ মানে হচ্ছে যে লেখালেখি। ধরেন আপনি কোনো বিষয়ে ভালো জানেন, ওইটা আপনি লিখবেন। বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, ঠিক আছে? ওকে। আর জি ব্লগিং স্যার। মানে হচ্ছে ওই যে ভ্লগ ভিডিও দেখেন না, লাইফস্টাইল ভিডিও তৈরি করে মানুষ, বা কোথাও জি। ঘুরতে যাচ্ছে, সেই ভিডিও তৈরি করে ওটাকে হচ্ছে আপনার ফেসবুকে আপলোড করে, ইউটিউবে আপলোড করে। তো এই ব্লগিং বা ভ্লগিংয়ের ক্ষেত্রে কি হয় যে ওই ভিডিওগুলোকে আমরা মনিটাইজ করতে পারি অ্যাডের মাধ্যমে, ওই যে ফেসবুকে আর ইউটিউবে। অথবা স্পন্সর্ড কন্টেন্ট করতে পারি, মানে যখন আপনার বড় একটা ফ্যান তৈরি হয়ে যাবে, মানে ফলোয়ার তৈরি হবে কোনো একটা বিষয়ের উপরে ওই ফেসবুক বা ইউটিউবে, তখন দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট আপনার সাথে যোগাযোগ করবে যে আমার এই প্রোডাক্টটা তুমি তোমার ভিডিওর মধ্যে একটু বলে দাও, মানে প্রোডাক্ট সম্পর্কে একটু বলো, আমি তোমাকে এই পরিমাণ টাকা দিব। ওটা হচ্ছে স্পন্সর্ড কন্টেন্ট, ঠিক আছে? অথবা অ্যাফিলিয়েট অনেক লিঙ্ক পাওয়া যায় অ্যামাজন বা আলিবাবা বা দারাজের, যে লিঙ্কগুলো আপনার যে পেজ আছে বা আপনার যে হচ্ছে ওইটাকে কি বলে, ইউটিউব চ্যানেল আছে, তার নিচে আপনি যদি শেয়ার করেন, ওই লিঙ্ক থেকে কেউ ক্লিক করে কোনো কিছু কিনলে আপনি একটা কমিশন পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে কন্টেন্ট ক্রিয়েশন, যেটা আপনি চাচ্ছেন। এই যে জি। যেমন কন্টেন্ট লেখা, মানে কোনো টেক্সট লেখা, মানে ওয়েবসাইটের জন্য, বা ভিডিও তৈরি করা, বা গ্রাফিক ডিজাইন তৈরি করা, বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করে সেটা আমরা কি করতে পারি, সেটা দিয়ে ইনকাম করতে পারি। সেটা আমরা ওই ফেসবুক বা ইউটিউবেও পারি, অথবা আমরা চাইলে হচ্ছে যেটা করতে পারি ওই যে ফাইভার বা আপওয়ার্কে কন্টেন্ট করতে পারি, মানে ওই লিখিত কন্টেন্ট সেল করতে পারি। মানে মূলত কন্টেন্ট ক্রিয়েট করে আমরা হচ্ছে করতে পারি। অথবা গ্রাফিকে যদি আপনি ভালো হন, গ্রাফিকও সেল করতে পারেন। ওই যে যারা অ্যাডোবি বা ইলাস্ট্রেটর পারে, ওরা ওই যে মানে গ্রাফিক ডিজাইন মানে আপলোড করে রাখে, ইমেজ টিমেজ, ওগুলা পরে ওরা সেল করে, ঠিক আছে? ই কমার্স আমাদের যেহেতু অন্য সেক্টর, আমরা হচ্ছে ভিডিও নিয়ে কাজ করব, ঠিক আছে? জি ওকে। স্যার। আর ভিডিওটা কিন্তু মানুষ দেখে বেশি, খেয়াল করবেন। জি স্যার। সো এটা নিয়ে কাজ করাটা ভালো। ই কমার্স, আপনি চাইলে একটা অনলাইন স্টোর তৈরি করতে পারেন, বা সবাই পারে, যেই চাক না কেন, হ্যাঁ, মনে করেন ওই যে আপনি কোনো হচ্ছে যে প্রোডাক্ট কিনলেন, কিনে মানে একটা ওয়েবসাইট বিল্ড আপ করে ওখানে সেল করা। ওই যে আমরা যেমন দারাজ দেখি না, তারপর যে কোনো ধরনের ওয়েবসাইট আর কি, ঠিক আছে? এরপরে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন, অনলাইন কোর্স ক্রিয়েট করা যায়, ইবুক বানানো যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং। মানে আপনার যদি ওই যে যখন মানে ফ্যান বেশি হবে আপনার ফেসবুক ইউটিউবে, তখন আপনি যেটা করতে পারেন, তখন আপনার কাছে ওই যে অনেকেই আসবে, যেটা হচ্ছে যে আমার এই প্রোডাক্ট প্রমোট করে দাও। এটা বেশি হয় হচ্ছে ইনস্টাগ্রাম আর টিকটকে। ওই যে দেখা যায় তারা কি করে, ওই যে বিভিন্ন রকম প্রোডাক্টের প্রমোশন করে দেয়। ওকে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ওই যে লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনার আইডিতে কোনো লিঙ্ক শেয়ার করলেন, ওটা থেকে কেউ যখন কেনে, ঠিক আছে? এছাড়াও এজেন্সি করতে পারেন বা কনসালটেন্সি করতে পারেন। মানে আপনি যখন ডিজিটাল মার্কেটিং ভালো শিখে যাবেন, ভালো পারবেন, হ্যাঁ, তখন আপনি মানুষকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরামর্শ দিতে পারবেন, ঠিক আছে? এজেন্সিগুলো যেটা করে আর কি, যে মার্কেটিং প্ল্যান তৈরি করে দেওয়া, অমুক তমুক অনেক কিছু। এছাড়াও হচ্ছে অনলাইন অ্যাড ম্যানেজ করতে পারবেন, যেমন গুগল অ্যাড, হ্যাঁ, ফেসবুক অ্যাড। এই অ্যাডগুলো রান করার জন্য কিন্তু প্রচুর লোকের প্রয়োজন হয়। এবং বর্তমানে কিন্তু দেখবেন আমাদের দেশে যদি বিডি জবসে যান, এই ফেসবুক অ্যাড এক্সপার্ট বা গুগল অ্যাড এক্সপার্ট, এদের মানে প্রচুর চাহিদা আছে, এদেরকে হায়ার করে, হ্যাঁ। আচ্ছা, এরপরে ইমেল মার্কেটিং আছে। ইমেল মার্কেটিংয়ে আপনি হচ্ছে কি করতে পারবেন, ধরেন ইমেল মার্কেটিংয়ের যে ক্যাম্পেইন, মানে মানুষের কাছে ইমেলগুলো কিভাবে যাবে, এই কাজ করার জন্য লোক প্রয়োজন হয় বা পিপল প্রয়োজন হয়। এই কাজটাও আপনি করতে পারেন, ঠিক আছে? তবে আমার মতে আপনি যেটা করেছেন কন্টেন্টের বিষয়, এটা ভালো। এখন ভিডিও কন্টেন্ট খুব ভালো চলে। একই সাথে এগুলোও মাথায় রাখবেন, মানে যেটা ভালো লাগে আর কি, বাট এটা খারাপ না, ভালো, জি। ঠিক আছে? কি জুবাইর, কঠিন লাগলো? না না স্যার, একদম ইজি স্যার। হ্যাঁ, সহজ আছে। জি স্যার, আমার কাছে খুবই সহজ আর কি। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে আমি আরেকটু সামনের দিকে যাই না?
মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি বা ডিজিটাল মার্কেটিং কি জিনিস এটা একটু জানা দরকার না? জি স্যার। আচ্ছা, মার্কেটিংটা হচ্ছে যে মার্কেটিং বলতে আমাদের মাথায় সাধারণত কাজ করে কি যে কোনো জিনিস হচ্ছে জাস্ট সেল করা, তাই না? বিষয় এতটুকুই আমাদের মাথায় আসে। কিন্তু না, মার্কেটিং মানে হচ্ছে বেশ কিছু বিষয় থাকে এখানে। মার্কেটিং এর মধ্যে বা মার্কেটিং বলতে আমরা যেটাকে বুঝি যে কোনো প্রোডাক্ট ক্রিয়েট করা, সেটা সম্পর্কে মানুষের সাথে যোগাযোগ করা, সেটা মানুষের কাছে পৌঁছানো, তারপর হচ্ছে যে তাদের কাছে মানে কাস্টমারের কাছে সেবাটা পৌঁছে দেওয়ার প্রসেস কি হবে, তাদের ফিডব্যাক কিভাবে আসবে, যাবতীয় সব বিষয়ের যে একটা কি বলবো যে কম্বিনেশন, সেটাকে হচ্ছে মার্কেটিং বলা হয়। আর আমাদের যে ডিজিটাল শব্দটা, যেহেতু ডিজিটাল মার্কেটিং শব্দটা এসেছে, এই ডিজিটাল মার্কেটিংটা মানে হলো যে ডিজিটাল মানে অনলাইন প্ল্যাটফর্মে মার্কেটিং এর জন্য আমরা কি কি কাজ করি, কোন কোন উপায়ে আমরা কাজ করি। ঠিক আছে? জি জি। আচ্ছা, তার মানে এই ডিজিটাল চ্যানেল আবার কোনগুলো সেটা বলছি। ডিজিটাল চ্যানেল হলো এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা গুগল, ইউটিউব এগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন মার্কেটিং এর হচ্ছে কিছু কি বলবো এটাকে যে আপনার মূল নীতি আছে বা 4টা পি আছে মার্কেটিং এর বা 4 পি বলা হয়। এটা কেন কাজে লাগবে? যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার কন্টেন্টও কিন্তু আপনার একটা প্রোডাক্ট। সেটা হচ্ছে ডিজিটাল বা অনলাইনে, তাই না? আবার আপনি জি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্টে মনে করেন আপনাকে অ্যাড রান করতে দিল ফেসবুকে। তার হচ্ছে সে হয়তো কি বলবো যে সে হয়তো ড্রেস সেল করে। তাহলে ওই ড্রেস একটা প্রোডাক্ট। আচ্ছা, তো মার্কেটিং এ একটা জনপ্রিয় টার্ম আছে, সেটার নাম হচ্ছে মার্কেটিং মিক্স। তার মানে মার্কেটিং বুঝতে হলে আমাদের মার্কেটিং মিক্স সম্পর্কে জানতে হবে। মানে মার্কেটিং মিক্স মানে হলো যে মার্কেটিং এর জন্য আমরা কোন অ্যাকশনগুলো নেই বা কোন কাজগুলো করি, এটা সব সময় মনে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে 4টা বিষয় কাজ করে মূলত মার্কেটিং এর মধ্যে। 4টা বিষয় একেবারে কি বলবো যে একেবারে সবসময় প্রয়োজন। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা প্রাইস মানে প্রোডাক্ট মানে আমাদের পণ্য, প্রাইস মানে দাম, প্লেস মানে হচ্ছে যে কোন জায়গার মাধ্যমে বা কোন মাধ্যমে, কোন জায়গা বা কোন মাধ্যমে ওইটা আমাদের অডিয়েন্সের কাছে কাস্টমারের কাছে পৌঁছাবে, এবং প্রমোশন। ব্যাখ্যা করছি যে ওইটা আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাবো। প্রোডাক্টটা কি? মনে করেন আমরা ড্রেস সেল করি, তাই না? স্যার। খেয়াল করে করেন যে আমরা ড্রেস সেল করি, মনে করেন ছেলেদের শার্ট সেল করি আমরা। হ্যাঁ, আমরা ছেলেদের শার্ট সেল করি। তাহলে আমাদের প্রোডাক্ট কি? ছেলেদের শার্ট। আমাদের শার্টের প্রাইস কত? আমাদের শার্টের প্রাইস আমরা রেখেছি 200 টাকা। ওকে? আচ্ছা, এবং আমাদের শার্টটা দেখেন যে কাস্টমারের কাছে আমরা যে পৌঁছাবো, সেটা কোন মাধ্যমে পৌঁছাবে আমাদের মাথায় রাখতে হবে, তাই না? এখন এখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই প্লেসটা। তার মানে হচ্ছে যে আমরা যদি শার্টটা বিক্রি করি, যদি আমরা মানে দোকানের মাধ্যমে করি, মানে অ্যানালগ পদ্ধতি যেটা, যেমন আমরা দোকানে গিয়ে শার্ট কিনি না, সেক্ষেত্রে আমাদের শার্টটা দোকান পর্যন্ত পৌঁছানোর জন্য কি করতে হবে আমাদের? আমাদের হচ্ছে যে হচ্ছে শার্টটা আমাকে দোকানে হচ্ছে করতে হবে। ধরেন আমি একজনের কাছ থেকে কিনলাম, হোলসেলে কিনলাম, তাই না? হোলসেলে কিনে ওটা আমাকে হচ্ছে আমার দোকানে আনতে হবে, বা আমি যেখানে ওটা সাপ্লাই দিব পৌঁছাতে হবে, তারপরে না একজনের কাছে যাবে সেটা, তাই না? জি আচ্ছা, স্যার। আর যদি অনলাইনে কাজ করি আমরা, অনলাইনের ক্ষেত্রে আমরা জাস্ট ওইটা আমাদের বাসায় স্টোর করব। স্টোর করার পরে অনলাইনে অ্যাড চালাবো, দেন কুরিয়ারের মাধ্যমে আমরা তাকে মানে কাস্টমারকে পৌঁছাবো। বিষয়টা হচ্ছে এইটাই যে এই আমাদের যে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট আমরা কিভাবে আমাদের কাস্টমারের মাঝে ডিস্ট্রিবিউট করব, তার প্রসেসের কথা বলা হচ্ছে। এবং এটা আসলে মানে চিন্তা ভাবনা করতে হয়, এই জন্যই বললাম, কারণ এক একটা প্রোডাক্টের কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল এক এক রকমের হয়। এরপর আসে প্রমোশন, অর্থাৎ আমাদের যে শার্ট আমরা বিক্রি করব সেইটা আমাদের কাস্টমারদের জানানোর জন্য আমরা কি করব, প্রমোশন বা হচ্ছে অ্যাড কিভাবে দেখাবো বা তাদের কাছে কিভাবে যাব। অনলাইনে আমরা কি করি? ফেসবুক অ্যাড দেখাই, তাই না? ফেসবুক অ্যাড ক্রিয়েট করি বা হচ্ছে ওই গুগল অ্যাড ক্রিয়েট করি, এতে মানুষের সামনে ওগুলো যায়। আর যারা হচ্ছে যে নর্মাল দোকানে সেল করে ওরা কি করে বলেন তো? ওরা হচ্ছে ধরেন মাইকিং করলো বা ব্যানার টানালো, এর মাধ্যমে ওরা হচ্ছে সেল করে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে মার্কেটিং এর ক্ষেত্রে মনে রাখবেন যে মার্কেটিং এর মূল বিষয় হচ্ছে 4টা: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন।
এখন আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে ভিডিওটা আপনার একটা প্রোডাক্ট, ভিডিওটার প্রাইসটা আপনি এখানে রাখবেন না, কারণ ভিডিওতে আপনি প্রাইসের বিষয় আপনি মাথায় রাখবেন যে আমি ভিডিওটা আপলোড করব ওইটার যাতে হচ্ছে ভালো পরিমাণ ভিউ হয়, এটা আমি চাই। ঠিক আছে, বিষয়টা এরকম, কারণ ভিডিও তো আপনি এখন মানে মনিটাইজেশন না হওয়া পর্যন্ত মানে ইনকাম তো পরে হবে, তাই না? আর জি প্লেস হবে যে আপনি ভিডিওটাকে কোথায় আপলোড করবেন। হুম, ফেসবুকে নাকি ইউটিউবে, কোথায়? ওকে, মানে কোন জায়গা দিয়ে ওইটা আপনার ফলোয়ারের কাছে পৌঁছাবে, মানে আপনার ফলোয়ারই হচ্ছে আপনার কাস্টমার। আর প্রমোশন, আপনি ওই ভিডিওগুলো কি শুধু মানে ফ্রি মার্কেটিং করবেন, মানে শুধু পোস্টই করবেন বা শেয়ার করবেন, নাকি ওগুলোর অ্যাডও রান করবেন? আপনি চাইলে আপনার ভিডিওর অ্যাডও রান করতে পারেন কিন্তু, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড কিন্তু আলাদা একটা জায়গা, ওটাও আমি শেখাবো। হ্যাঁ, ফেসবুক অ্যাড রান করেও আপনি মানে ওই কাজ দিয়েও একটা ইনকাম সোর্স করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা একটু এবার ডিজিটালের দিকে যাই না? জি স্যার। ডিজিটাল মার্কেটিংটা কী জিনিস? তাহলে মার্কেটিং তো বোঝা গেল যে একটা প্রোডাক্টের আমাদের ওইটা আসলে আমরা তৈরি করব কিভাবে, মানুষের কাছে পৌঁছাবো কিভাবে, হ্যাঁ, ওইটা সম্পর্কে মানুষের ফিডব্যাক কি আসছে এগুলো অ্যানালাইসিস করব কিভাবে, তার যাবতীয় সব বিষয় আমাদের ওই হচ্ছে যে মার্কেটিংয়ের মধ্যে পড়ে। এখন আসেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করা, ঠিক আছে? কোনো প্রোডাক্ট কি, ধরেন কোনো আমরা শার্ট বিক্রি করতে পারি, শার্ট আমাদের একটা প্রোডাক্ট হতে পারে, বা ব্র্যান্ড কি, ওই শার্টই আমাদের একটা ব্র্যান্ড হতে পারে, ঠিক আছে? আর ডিজিটাল চ্যানেলটা কি দেখেন, ডিজিটাল চ্যানেল হচ্ছে সার্চ ইঞ্জিন মানে গুগল। হুম, আমরা যখন গুগলে যাই, যেমন দেখেন আমি যদি এখানে আসি, আমি এখানে এসে ধরেন আমি হচ্ছে মেন্স শার্ট লিখে সার্চ করলাম, হ্যাঁ, মানে আমি ধরেন এটা কিনতে চাচ্ছি, অলে গিয়ে আমি শার্ট কিনতে চাচ্ছি, ঠিক আছে? এখানে আমার সামনে প্রথমে এটা চলে আসলো, ইনফিনিটি মেগা মল, তাই না? এখন এটা প্রথমে আসলো কেন বলেন তো? কারণ এর হচ্ছে এসিওটা ভালো হয়েছে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা শেখাবো আমি ওইটা আপনাকেও। তো আমি বা আপনি গেলে ওই প্রথম রেজাল্ট থেকেই কিন্তু কিনবো দেখা যাবে, তাই না? সো এটা হচ্ছে এসিও। ওকে, ওকে, জুবায়ের শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ছিলাম, তাই না? এখন জি ডিজিটাল স্যার। চ্যানেলটা হলো আমরা যখন সার্চ ইঞ্জিনে যাই, মানে গুগলে যাই, ওইটা হচ্ছে একটা ডিজিটাল চ্যানেল। ওখানে আমরা অনেক কিছু সার্চ করি, ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট, আমি আপনাকে ওয়েবসাইটও বানানো শেখাবো, হ্যাঁ? আচ্ছা, জি এরপরে স্যার। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলা, ইমেইল মানে জিমেইল যেটা বা ইয়াহু মেইল, আর হচ্ছে মোবাইল অ্যাপ। তো এই চ্যানেলগুলোর মাধ্যমে আমরা যখন মার্কেটিংয়ের কাজকর্ম করি, মানে কোনো প্রোডাক্টকে প্রমোট করার কাজ করি, তখন ওটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। আর ডিজিটাল মার্কেটিংয়ের কী কম্পোনেন্ট কি, এই যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আহ, এই রকম একটা প্রোডাক্ট তৈরি করব, যেটা হচ্ছে আমরা চাই যে আহ, মানুষ যাতে সেটা খুব সহজে পায়। এই জন্য আমি গুগলে গিয়ে সার্চ করলে ওইটা যাতে সামনে আসে, যেমন আমি এই যে দেখেন এখানে দেখাই, আমরা এখানে ধরেন হচ্ছে কি লিখে, শু লিখে সার্চ করলাম, সার্চ করার পরে প্রথমে অ্যাপেক্সের ওয়েবসাইট চলে আসলো, তাই না? ধরেন আমি একজন মানে জুতা কিনতে চাই, আমি শু লিখে সার্চ স্যার, করলাম। হ্যাঁ। হুম। স্যার, আপনার স্ক্রিনটা তো দেখা যায়। ওহো, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি না, দাঁড়ান দাঁড়ান। এবার দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, খেয়াল করিনি আসলে। আচ্ছা, ধরেন আমি যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের মূল উপাদান বা ডিজিটাল মার্কেটিংয়ের মূল ধরন কি কি, একটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আমরা মনে করেন যে কোনো কিছু কিনতে চাই, আমরা গুগলে গিয়ে ধরেন শু কিনতে চাইলে মানে জুতা কিনতে চাইলে লিখে সার্চ করলাম, অ্যাপেক্সের ওয়েবসাইট চলে আসলো, তাহলে আমি এটা লিখে মানে এটা থেকেই কিনবো আশা করি, বা এরপরের রেজাল্টে গিয়ে কিনবো। এসইওটা হচ্ছে যে যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের, আমাদের দেশ বা আমাদের দেশের বাইরে, সবাই চেষ্টা করে এই যে সার্চ ইঞ্জিন আছে না, এই সার্চ জি স্যার। ইঞ্জিনের রেজাল্টে আগে থাকতে, মানে টপে থাকতে। যেমন এ প্রথমে আছে, মানে টপে থাকলে কি হয়, টপে থাকলে সেল বেশি আসে, কারণ মানুষ সাধারণত টপে যেগুলো থাকে 1 2 3 রেজাল্ট থেকেই কিন্তু কেনে, তাই না? এই যে এরকম। তো এসইওটা হচ্ছে এই প্রসেস যে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, ঠিক আছে? এসইওর মাধ্যমে আমরা এটা করি, এটা দেখাবো আপনাকে।
পরে আর কি এটা, ঠিক আছে? এরপরে কন্টেন্ট মার্কেটিং, যেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে মার্কেটিং করা, যেমন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা, সেটাকে ইউটিউবে শেয়ার করা, আপলোড করা, ফেসবুকে আপলোড করা, হ্যাঁ, বিভিন্ন ইমেজ আপলোড করা, ওয়েবসাইটে আপলোড করা, এইগুলা কন্টেন্ট। তো বুঝলাম কন্টেন্ট মার্কেটিং মানে কন্টেন্ট ক্রিয়েট করে সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। নেক্সট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? আমাদের ফেসবুক, আমাদের টুইটার, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কাস্টমারের সাথে কানেক্টেড থাকি। যেমন জুবাইয়ের এখানে এসে আপনি যদি ধরেন বাটা লিখে সার্চ করেন, বাটা, হ্যাঁ, এই দেখেন বাটার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, এই যে বাটা, এরকম প্রত্যেকটা প্রোডাক্টের দেখবেন পেজ আছে। কারণ তারা এটাকে মানে কি বলে, এটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা চায় তাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে। এবং দেখেন কি পরিমাণ ওর হচ্ছে কি ফলোয়ার, হ্যাঁ, 9.1 মিলিয়ন লাইকস এবং 9.2 মিলিয়ন ফলোয়ার্স। আপনার কাজ হলো আজকে যেটা, যে হোমওয়ার্ক তো দিলামই, একই সাথে যে বিভিন্ন রকমের ব্র্যান্ড যে আছে ওগুলো লিখে লিখে সার্চ করা, যেটা আপনার পছন্দ বা ভালো লাগে সেই পেজগুলোকে লাইক দিয়ে রাখা। তাহলে ওরা কীরকমভাবে আপলোড করে, কি কি বিষয় আপলোড করে ফেসবুকে পেজে, ভালো একটা আইডিয়া পাবেন, হ্যাঁ। আচ্ছা, তো কোথায় ছিলাম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তার মানে আমরা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি আমাদের প্রচার বাড়ানোর জন্য। আপনাকেও এটা করতে হবে। আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার ইউটিউবে তো চ্যানেল লাগবেই, একই সাথে ফেসবুক পেজ লাগবে, ঠিক আছে? জি জি স্যার। ওকে, একই সাথে টুইটার লাগবে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, সব সোশ্যাল অ্যাকাউন্ট আপনার লাগবে। এরপর ইমেইল মার্কেটিং, অর্থাৎ ইমেইল হচ্ছে বড় একটা জায়গা যেহেতু যোগাযোগের। তো বড় বড় কোম্পানিগুলোর কি হয়, যে তাদের ইমেলগুলো ক্রিয়েট করা, ইমেলগুলোকে সেন্ড করা, ইমেলের রিপ্লাই কি আসলে সেগুলো দেওয়া, এগুলো দেওয়ার জন্য আলাদা পার্সন বা আলাদা লোকের প্রয়োজন হয়, যেটা এই ডিজিটাল মার্কেটাররা করে থাকে। এখন কেউ কেউ স্যার কি করে, হ্যাঁ বলেন। স্যার ইমেল তো মানে আপনার জিমেইলে যে আপনার সামনে যে আপনার নামটা থাকে ওটা ইমেল বলেন। হ্যাঁ হ্যাঁ, জিমেইলই একটা ইমেইল। আর ইয়াহু, ইয়াহু ইমেইল আর কি। ইমেইল মানে হলো ইলেকট্রনিক মেইল আর কি, হ্যাঁ। তো জি জি। জিমেইলের মাধ্যমে বেশি করা হয় এটা, কারণ ইয়াহু এখন জনপ্রিয় না, এখন গুগলটাই হচ্ছে লিডিং। মানে ম্যাক্সিমামের দেখবেন জিমেইল আছে, ইয়াহু নাই, ঠিক আছে? জি আচ্ছা, এই হচ্ছে ইমেল মার্কেটিং। আর এরপরে পিপিসি বা পেপার ক্লিক, বা এটাকে হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিংও বলা হয়। সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো যে এই যে গুগল আছে না, গুগলে আমরা যখন আসি তখন কিছু কিছু রেজাল্ট আমরা স্পন্সর্ড লেখা দেখি। মানে আমরা গুগলের কাছে অ্যাড দেই যাতে আমার ওয়েবসাইটকে ও সামনে দেখায়। কেউ যখন কোনো কিছু লিখে সার্চ করে, কোনো কিওয়ার্ড লিখে, এই যে এগুলো লিখে, মানে সে যেটা খুঁজছে, তখন আমার ওয়েবসাইট যেন সামনে থাকে। মানে গুগলকে আমরা টাকা দিই এই জন্য। এটা হচ্ছে এসিএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে? আমি এখানে হচ্ছে এসিএমটা একটু লিখি, এটাও দেখাবো আপনাকে। এটা পরের দিকে শিখবো আমরা। সেক্টর এটা বেশ বড়, এবং এই যে তখন গুগলকে যতদিন আমরা টাকা দেব ও ততদিন আমাদের ওই রেজাল্ট সামনে দেখাবে। দেখি এখানে আছে নাকি, না এখানে আপাতত স্পন্সর্ড কোনো রেজাল্ট নেই। আপনি গুগলে গেলে দেখবেন যে এই যে কিছু রেজাল্টের এখানে স্পন্সর্ড লেখা থাকে, এই যে এই দিক দিয়ে, হ্যাঁ। মানে গুগলের কাছে অ্যাড দেওয়া আর কি, যে গুগল তোমাকে আমি টাকা দিলাম, আমার ওয়েবসাইট হচ্ছে এটা, তুমি আমার ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের সামনে দেখাবা, এরকম। ধরেন 7 দিনের জন্য, ওই যে বুস্ট করে না ফেসবুকে, এই যে পেয়েছে, এই যে দেখেন, এই যে এইটা, এই ওয়েবসাইট কি করেছে, গুগলকে টাকা দিয়েছে যে যখনই কেউ সুলেখে সার্চ করবে আমার ওয়েবসাইটকে তুমি একটু সামনে দেখাবা, ঠিক আছে? এই যে, আর এটা হচ্ছে গুগল অ্যাড। আর ফেসবুক অ্যাড আবার আলাদা জিনিস, ওইটা আবার ফেসবুকের সামনে থাকে। ফেসবুকেও আমরা অনেক কিছু দেখি, এই যে এরকম অনেক পোস্ট দেখি আমরা, এই যেখানে নিচে স্পন্সর্ড লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, মাথায় আপাতত এতটুকু রাখেন যে আমরা আলাদাভাবে গুগল অ্যাড শিখবো আর ফেসবুক অ্যাড শিখবো, ঠিক আছে? ওকে, জি স্যার। ওইটা আলাদা বিষয় আর কি। আর এখানে পিপিসি বা পেপার ক্লিক কেন বলেন তো? পেপার ক্লিক মানে হলো, বলতে পারবেন, এই যে আমি যদি এখন ক্লিক করি, হ্যাঁ, তখন মানে গুগলকে
এই যে ওয়েবসাইট আছে না, মানে যে অ্যাড রান করেছে, তখন ক্লিকের বিনিময়ে গুগলকে পে করবে, ঠিক আছে? মানে প্রত্যেক ক্লিকের বিনিময়ে পেমেন্ট করা, হ্যাঁ, সেটা 1 সেন্ট হতে পারে, 2 সেন্ট হতে পারে, 50 সেন্ট হতে পারে, বা ডলারও হতে পারে, ঠিক আছে? এগুলোর আবার স্ট্র্যাটেজি আছে, বিডিং প্ল্যান আছে। মানে আমরা কত দিব, কত ডলার দিব, কত ক্লিকের জন্য, ঠিক আছে? এগুলো পরে শিখবো, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। আমাদের তো মানে শেখা মাত্র শুরু। না স্যার, আমি চিন্তা করি না তো, আমি আপনি আছেন, আমি চিন্তার কিছু নাই, সমস্যা নেই। আপাতত জেনে রাখেন যে ডিজিটাল মার্কেটিং এর মানে জায়গাটা, ক্ষেত্রটা অনেক বড়। এখানে অনেক কিছু আছে। আপনার যেটা কাজ হবে, যেটা আপনার ভালো লাগে, আমি তো আপনাদেরকে পথ দেখাচ্ছি, যেটা ভালো লাগে আপনি ওটাই করবেন, মানে ওই কাজটা বেশি করে করবেন। কারণ মানে একসাথে তো সব কাজ করতে পারবেন না। একটা জি না কাজে স্যার। এত ভালো হয়ে যাবেন যে ওইটা দিয়েই আপনার মনে করেন সব করে ফেলতে পারবেন, মানে অনেক, মানে টাকা পয়সা আপনি ওইটা থেকেই করবেন আর কি। তাহলে এই যে এই কয়েকটা বিষয়ের কথা বললাম না, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মানে প্রধান প্রধান ধরন। যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পেপার ক্লিক। হুম এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আবার আছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, অনেক কিছু, ঠিক আছে? আবার এসইওর মধ্যে আবার অন পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, অনেক, মানে প্রত্যেকটার দেখেন সাব সেক্টর আছে, ঠিক আছে? আর হচ্ছে, আচ্ছা হ্যাঁ, স্যার, বলেন। আমি মানে আমি আপনি তো বললেন, এখন আমি আবার সহজ করে মানে আমি যতটুকু চিন্তা করছি, হুম তাহলে আমি আপনাকে একটু বলি। হুম মানে ডিজিটাল মার্কেটিং বলতে, ডিজিটাল বলতে এই যে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার, এটা কিন্তু মানে আপনার এই মানে এটা কিন্তু মানে ডিজিটাল বলে আপনার এই মোবাইলটাকে না, হুম মানে এটার মাধ্যমে মার্কেটিং মানে ব্যবসা, মানে এটার মাধ্যমে তো যে টাকা আমরা সেল করি বা রাইট। কাজ করি, এটাই তো মানে পুরোপুরি ডিজিটাল মার্কেটিং বলা হয়। হুম হুম মানে এর বাইরে তো আর কিছু না। না না, এইটাই আর কি। যেমন ওই যে বললাম না, আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন, দেখবেন আপনার সামনে একটা মানে অ্যাড চলে আসলো হঠাৎ করে, হ্যাঁ, ওর নিচে জি স্পন্সর্ড লেখা থাকলো, তার মানে ওই কাজটা করেছে কোনো ডিজিটাল মার্কেটার। সে অ্যাড রান করেছে, আপনার সামনে ওই অ্যাড চলে আসছে। অথবা গুগলে গেলেন, এই যে এটা আমার সামনে চলে আসলো। এই কাজগুলোই হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে করবেন। একই সাথে আচ্ছা আপনি যদি ইউটিউবিংও করেন, ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি ইউটিউব মার্কেটিংয়ে এক্সপার্ট হবেন। ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, মানে ভিডিও আর কি। এবং দেন যখন কেউ কিছু লিখে সার্চ করবে, মানে ওই ভিডিও রিলেটেড আর কি, আপনার ভিডিও তার সামনে যাবে, সে তখন দেখবে। এবং ওইখান থেকে আপনি যদি মানে মনিটাইজেশন যখন পাবেন, আপনি ওইখান থেকে টাকা পাবেন। স্পন্সর করলে বা মানে স্পন্সর্ড হলে ওইখান থেকে টাকা পাবেন। বিষয়টা হচ্ছে এরকম, মানে সবই মোবাইল, জি কম্পিউটার, ল্যাপটপে, আপনার জি কাজ বাসায় বসে। জি স্যার, না আপনি এখন যে কথাটা বলছেন এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে? এক কথায় আপনি কিছু বুঝতে পারছেন স্যার। বুঝতে পেরেছেন? সহজ জি আছে স্যার। কিন্তু, আমার মতে কঠিন না, মানে একটু সময় দেন যদি। জি একটু মানে না না না, সময় তো স্যার অবশ্যই আমি আপনার, আমার তো কোনো টেনশন নাই, আমি তো স্যার আমার তো এমন না যে আমি বেকার বা আমার অর্থনীতি খারাপ বা আমি পারবো না, এই যে না, আমার স্যার এই ধরনের মানসিকতা নেই। আল্লাহ তাআলা সব দিক দিয়ে ভালো রাখছে স্যার, কোনো সমস্যা নেই, আর রিল্যাক্স আপনার ক্লাস করতে। আপনার কাজ হলো আর আমি যেটা শিখাই একটু প্র্যাকটিস করবেন নিয়মিত জি করে আর কি। যদি কোনো সমস্যায় আটকে যান আমাকে বলবেন, সেটা জি সলভ করে দিব, তাহলেই ভালো শিখতে পারবেন আর কি। হ্যাঁ, এটা কাজে লাগবে দেখবেন পরবর্তীতে, ঠিক আছে? জি স্যার। তবে স্যার আরেকটা বিষয়, আজকে আমার একটা বন্ধুর সাথে কথা হয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো। হুম মানে ও আবার নাকি আপনার, আপনি দেখালেন না যে ফাইবার, হুম হুম এই ফাইবারে কাজ করে, মানে সে ডিজিটাল মার্কেটিং হুম উত্তরাতে থাকে। হুম আমার ক্লাসমেট ছিলাম, পরে সে আমারে বললো যে ডিজিটাল মার্কেটিং নাকি, স্যার আমি আপনাকে মানে বলতেছি, আমি জানি না, আমি আপনার হুম কাছে এটা জানতে চাইছি। মানে ডিজিটাল মার্কেটিং নাকি আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, অ্যানিমেশন, আর্টিকেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা নাকি কন্টেন্ট ক্রিয়েটরের সেক্টর। মানে আবার হচ্ছে এরপরে নাকি প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম যে ইউটিউব ক্রিয়েট করা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যত প্ল্যাটফর্ম ওয়েবসাইট গুলো আছে যাবতীয় সব ক্রিয়েট করা, এটা নাকি আপনার এটা ডিজিটাল মার্কেটিং।
এরপরে নাকি আপনার এসইও এর কাজ আসে। এসইও বলতে যেটাকে আমরা ভাইরাল বলি আর কি, যেটা নাকি মানুষের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেটাকে এসইও বলা হয়, ভাইরাল মানে ভাইরাল করা আর কি। এই একটা আছে অন এসইও, একটা আছে অফ এসইও, যেটাকে আমরা নাকি আপনি বললেন যে ইউটিউব বা গুগল কে টাকার মাধ্যমে যেটাকে আমরা এসইও করি, বুঝছি, বুঝতে মানুষকে পারছি দেখাই, বোঝায়। ওটা টাকা দেওয়া করা যায়, আবার ফ্রি ভাবে করা যায়। মানে এই এতটুকু মানে এভরিথিং কাজগুলো হচ্ছে মূলত আপনার এই ডিজিটাল মার্কেটিং। আর হচ্ছে গিয়ে এই যে আপনার আহ, এই মানে এই এতটুকু, এটাকে আসলে কতটুকু সত্য স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে যেটা বলেছে, হ্যাঁ, বিষয়টা ঐরকমই। এই যে আমি এসইওর কথা বললাম একটু আগে। অন পেজ এসইও, অফ পেজ এসইও, তাই না? টেকনিক্যাল এসইও ওই যে ওইটাই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওই যে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ঠিক আছে? এইগুলাই আর কি, ওগুলাই বলেছে আর কি যে এখন আপনাকে ঠিক করতে হবে যে কোনটা আপনি হচ্ছে ভালো পারেন। আমি শিখিয়ে দেবো সব। মানে তারপর আপনার যেটা ভালো লাগে, যেটা ভালো পারবেন ওইটাই আপনি হচ্ছে করবেন। সে যেটা বলেছে ঠিক আছে, এগুলাই আর কি ডিজিটাল মার্কেটিং এর কাজ। ইনস্টাগ্রামের কথা বললো মনে হয়, তাই না? ইউটিউব মার্কেটিং, ইউটিউবে কন্টেন্ট, ভিডিও এডিট করা, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা, ফেসবুকের পেজ ক্রিয়েট করা, সেগুলোকে আবার অপটিমাইজ করা, অনেক কিছু আছে। হ্যাঁ নাকি স্যার, গত মাসে নাকি আপনার এই যে 2700 কই ডলার জানি ইনকাম করছে, এটা আসলে কি স্যার সত্য? 2700, হ্যাঁ। জি স্যার, 2722 ডলার না কত 2722, জানি, হ্যাঁ, এটা হ্যাঁ, কি করতে আসলে পারে। সত্য? অনেকেই তো মানে এগুলা থেকে ইনকাম করছে আর কি। আচ্ছা, সে কি মানে এখন কি মানে ওই আপনার বন্ধু না? হ্যাঁ মানে আমরা ছোটবেলা হ্যাঁ, একসাথে মানে পড়ালেখা করছিলাম, এখন নাই মানে এখন কি হঠাৎ করে। ফুল টাইম ফ্রিল্যান্সার সে? হ্যাঁ মানে সবসময় মানে কম্পিউটার কম্পিউটার লেগে কাজ করে। ও, আচ্ছা। হ্যাঁ, আবার সেক্ষেত্রে হুম, হুম। গ্রাফিক বলেন না আপনি, এই যে গ্রাফিক বলে এইগুলো অনেক কিছু বানায়, ভাল্লুক সাল্লুক, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অটোমোটো এই ঘুরা মুরা হ্যাঁ, বানায়। তার মানে প্রচুর সময় দেয় আর কি অনলাইনে আর কি। হ্যাঁ হ্যাঁ, সারাদিন সারাদিন। ঘরে ঘুরে বসে। তাহলে এটা করতে পারবে আর কি। মানে এখানে এই লাইনটাতেও সময় দিতে হবে আপনাকে। ভালো করতে চাইলে জি আপনাকে স্যার, সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। জি স্যার। কারণ ধৈর্য যে ধরে আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহ বলছে যে চেষ্টা করো তোমরা। হ্যাঁ, দেওয়ার জি মালিক স্যার, হচ্ছে সমুদ্রের দেখে আল্লাহ আল্লাহ। তাআলা পছন্দ করে। হ্যাঁ, সম্ভব স্যার যদি আমি হুম, আমি স্যার আপনার কথাবার্তা আমার এখন অনেক ভালো লাগে স্যার। আপনি যা বলছেন স্যার, আমি মনে করেন, আমার মনে করেন কোনো অসুবিধা নেই। আমি সময় দিতে পারবো, আর আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ বুদ্ধি দিয়েছে, আমি চিন্তা করতে পারি। আল্লাহ তাআলা মানে আমি আসলে কি একটা কথা বিষয় নিয়ে গবেষণা করি, অনেকে বলে একটা, কিন্তু আমি বিষয়টা নিয়ে চিন্তা ফিকির করি। মানে আপনার হবি আমি মানে নিজের মন মতো মানে শেখার চেষ্টা করি। আপনি একটা জিনিস বুঝাইছেন, আমি না বুঝলে সেটা আমার মন মতো করে বুঝি, কিন্তু স্যার শিখি। আমি কোন সময় অবহেলা করি না, বা আমি হচ্ছে গিয়ে ধৈর্য হারাই না। হুম, 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 ঠিক আছে। না, গুড, গুড। এটাই ভালো। এইভাবেই শেখা উচিত আসলে। হ্যাঁ, মানে জি হচ্ছে যে স্যার, একেবারে আগ্রহ নিয়ে আর কি। হ্যাঁ, কোনো কিছু জি সম্পর্কে। স্যার।